এই আমার দিকে খেয়াল করেন সবাই, একটু এদিকে লুক লুক। আমাদের এখন কি করতে হবে, এইখান থেকে আমরা রান করি, আমি তো রানই করি নাই। এখন কাজ করা শুরু করতেছি। আরে এরা বাইরে থেকে চার্জ দেয় না। এই লুক, এদিক দেখেন, আমাদের এইটা হচ্ছে দেখি ম্যানেজ লিস্ট, নিউজ লিস্ট। এই অন্যায়, সরি। এখন আমরা কি করব, এইখানে ক্রিয়েট করছিলাম আমরা কতদিন, ঠিক আছে? এই যে আমাদের এটা ক্রিয়েট হয়েছিল, ওই আসে না এখন, রাইট। এই যে এইটা হচ্ছে আমাদের নিউজ লিস্ট। এখন এর পাশে আমি যদি ক্রিয়েটে যাই তাহলে কি হচ্ছে, নিউ ক্রিয়েট লিস্ট তৈরি হচ্ছে, আমরা এখান থেকে ক্রিয়েট করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আসতেছে আস্তে আস্তে। এখন কি হবে, আমাদের এইখানে আপডেট দিলে আমাদের কি হবে, এই ডাটাটা সহ আমাদের আপডেট হবে, রাইট? এখন তাহলে আমরা আপডেটেরটা ইটা কোয়েরি লিখে ফেলি। কিভাবে হবে তাহলে আপডেটেরটা? আপডেটের ইটা কোথায় যাবে আমাদের, এই যে এইখানে যাবে, এই আপডেট এইখানে গেট। খেয়াল করে, এটা কিন্তু গেট। তাহলে আমরা এইটা দিলাম ম্যানেজ আপডেট, এইখানে আমরা কি দেব, এই আইডিটা দিয়ে দেবো, দ্যাটস ইট। এই আইডিটা নিচেরটা উপরে কেন দিতে হবে? নিচেরটা উপরে মানে নিচে তো আমার অ্যাক্টিভের ভিতরে তো আছে, অ্যাক্টিভ ট্যাগের ভিতরে আছে, তাহলে আবার নিচের থেকে আবার উপরে কেন? নিচের থেকে উপরে কই ওই বসলাম? যে ডাটা যে এটা বসালেন না, এটা হ্যাঁ এটা তো আইডি বসাবো, এই আইডিটাতে দেবো না এখানে ডাইনামিক। হ্যাঁ, তো ওইটা তো নিচে আছে, তাহলে আবার উপরে কেন? এটাই হ্যাঁ, এটা তো ডিলিটের জন্য, এটা তো সেই র এটা ছিল র, এটা থাকবে না এখন। এটা তো আমাদের যখন রতে করছিলাম তখন এইভাবে করছিলাম, এটা এখন আমরা আমাদের হ্যাশ দিয়ে রাখি। আমাদের এটা আপডেট, এটা ডিলিট, এতে খেয়াল করেন, ঠিক আছে? তাহলে আমরা যদি রিফ্রেশ দেই তাহলে কি হবে, তাহলে হবে দেখেন, ওই যে দেখছেন লাস্টে এই যে ডান বাম পাশে নিচে কর্নারে 3, তারপরে এইটাই দিলে কত 4 যাচ্ছে। এখন আমরা কি করি, আপডেটে ক্লিক করি। ক্লিক করলে এখন আমাদের পেজটা আছে কি ফাঁকা, ফাঁকা আছে, যে এখানে ফাঁকা আছে। কিন্তু এখন কি করব আমরা, এইখানে আমরা ডাটাটা নিয়ে আসবো। আমাদের কোথায় ডাটা আছে তাহলে, এই যে নিউজ আপডেট।
এইখানে যাবে ডাটাটা। এখন তাহলে আমাদের এইখানে যখন আমরা ডাটাটা যাবে তখন আমাদের কি বলছিলাম ডাটাটা কিভাবে ধরবো? ইসরাত, ডাটা এখানে কিভাবে ধরতে হয় যদি এখান থেকে পাঠাই? আই রিকোয়েস্ট করে এখানে কি রিকোয়েস্ট দিয়েছিল? এখানে তো আমরা এইখানে আইডি দিয়ে ধরবো, এখানে আইডি পাঠাইছি, আমরা এখানে জাস্ট শুধু খালি আইডি দেবো, ঠিক আছে। আর দেন আমাদের কি আছে, আমাদের এইখানে ফ্রন্ট এন্ডে যাই, এই সেম এই পড়ছে এইখানের মধ্যে ডিটেইলের মতো, এই যে সেম। তাহলে এইখানে কি হলো আমাদের, দেখেন এই যে এইখানটাই আমাদের এইটুকু কিন্তু আমাদের মোটামুটি সবখানে এক, ঠিক না? ডিবি টেবিল নিউজ পেপার। এরপরে আমরা কি দেবো, হায়ার। হায়ার এখন আমরা কোনটা খুঁজতেছি, কি দিয়ে খুঁজবো আমাদের ডাটাবেসে? আইডি দিয়ে, আইডি। দেন আমাদের সেই কোন আইডিটা, এই যে আইডিটা। এরপরে আছে আমাদের ফার্স্ট, প্রথম যেটা আসবে সেটা। ক্লিয়ার? এইটুকু। এখন আমরা কি করব, এইটাকে আমরা আবার ওই পেতে পাঠাই দেবো। ওই পেতে পাঠাইতে গেলে কি করতে হবে আমাদের, মনে আছে সে সিস্টেম? না না, রিকোয়েস্ট পাঠাবেন কেন, এটা আমরা ফ্রন্ট ইন্ডে পাঠাই দেবো, ফ্রন্ট ইন্ডে। তার মানে নিউজ ডাটা ইয়ার সমান এই যে এইটা, আর আমরা ওই আইডিটাও পাঠাই দেবো, না পাঠাইলেও হয়, তারপর আমরা পাঠাচ্ছি। ক্লিয়ার? এই যে এই পর্যন্ত শেষ আমাদের। এখন কি হচ্ছে আমাদের নিউজ আপডেট, এইটা কোথায় আছে আমাদের, এই যে নিউজ আপডেট, এই পেজটা এখন কি আছে, ব্ল্যাঙ্ক, ঠিক কিনা? এখন আমাদের কি হবে, এখানে ক্রিয়েট যেমন ঠিক তেমনই হবে। তাহলে আমরা ক্রিয়েট কোথায়, ক্রিয়েটেরটা কপি করলাম, ক্রিয়েটের ফুল ফর্মটা কপি করলাম, কিন্তু আমরা নিয়ে কি করলাম, না এটাও আমাদের দরকার নাই। আমরা কি করি, আমাদের যে রটা ছিল, রটাই আনি, রটার ভিতর ডাটা বসানো ছিল, আপডেট, এই শুধু এইচটিএমএল একটু কপি করে আনি। রটা আনলাম কেন, আমাদের এইখানে ডাটাটা ছিল বসানো, এই যে ডাটাটা সবভাবে ছিল। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, ক্রিয়েটের ভিতর আমাদের এই সাইড বারটা আনতে হবে, মেইনের উপরে নাম্বারটা তুলে দিই। তাহলে কি দাঁড়ালো দেখেন আমাদের, যদি রিফ্রেশ দেই, এই যে ডাটাটা, এই আবার কিরকম আসলো, এখানে কি ভুল হয়েছে, ওরকম চেয়ার আসলো কেন? আসলে কেউ কোনো কথা বলে না, সিএসএস টা কানেক্ট সঠিকভাবে করা নাই। এই দেখেন, এই দেখেন কি হয়েছে, দেখছেন ডাটা আসছে। এখন এইখানে আমাদের আরেকটু চেঞ্জ করতে হবে, সেটা আপডেট নিউজ, ইউপিডিএটি, আপডেট নিউজ। এখন দেখেন জিনিসটা, আমরা কি করি, ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এইটাই যাই 5 সপ্তাহ আগে, এই যে টাইটেল 5 সপ্তাহ আগে আসছে, তাহলে কিভাবে আসলো, এখন পিসি স্লো হয়ে গেল কেন? আপনাদের রেগুলার আসতেছে নাকি, দুই একজন রেগুলার মোটে আসে না। কি হয়েছে, কে কে আসে না আপনারা বলতে পারেন আমারে, যে এই আসে না মোটে? ওই রেগুলার যে দুজন আসে ওই দুজনই জানে, আপনার এই এরা পারতো মাঝে, এরা মাঝে বাঙ্ক মারে এখন আর ডুবে গেছে একবারে, ঠিক আছে। আর এ তো অসুস্থ, দেখছেন।
আচ্ছা ঠিক আছে, আমরা ওই কথা পরে দেই। কেন? এখন দেখেন, খেয়াল করেন, আমাদের কিন্তু এইখানে ডাটাটা চলে আসছে এইখানে, ঠিক আছে? ঠিক আছে, এখন আমরা কি করব, এই ডাটাটা ওই আমাদের ইসের মতো করে চেঞ্জ করব, কি বলে, রর মতো। এখন রর মতো করে যদি চেঞ্জ করতে যাই, তাহলে আমাদের কি করতে হয়, এখানে এইখানে একটা, এই যে নিউজ পোস্ট, এটাকে তুলে দিতে হবে, ঠিক কিনা? তুলে দিতে হবে না এটাকে? এটাকে তুলে দিয়ে কি করবো আমরা, এই যে এইটা দিয়ে দেবো, এইটা, ঠিক আছে, এইটা। এখন আমাদের এইখানটায় কি দেবো, এই আইডিটা বসাই দেবো। ক্লিয়ার? এখানে আরেকটা বিষয়টা কি, মানে এটা কি আলাদা আলাদা পেজে করতেছেন না একটা পেজের ভিতরে করতেছেন? মানে মানে এই যে আলাদা আলাদা যে ডাটাগুলো নিচ্ছেন, এটা কি একই পেজের ভিতরেই নিচ্ছেন নাকি আলাদা? না আইডিটা, বুঝি নাই, আবার কোন? মানে যে আইডিটা নিচ্ছেন না, এগুলো তো আলাদা পেজ, আমি এই নিউজ পেজ থেকে, দেখেন এই পেজ থেকে ওকে পাঠাইছি, বাটন এই পেজে ছিল, আপডেট বাটন, সেটাই আর এইটা এই পেজে, ঠিক আছে? এখন কি হবে, আমাদের এইটা কি, পোস্ট, ঠিক না? এখন এই পোস্টটা কোথায় আছে, এই যে এইখানে যাই, পোস্টটা কি নামে আসছিল, এইখানে আপডেট পোস্ট, আপডেট পোস্ট, ক্লিয়ার? এখন দেখেন, এই আপডেট পোস্টের ভিতর আমাদের কি আছে, কি আছে, ডাটা আমাদের এইরকম করে আছে না, এরকম করে, তাহলে আমাদের রিকোয়েস্ট আকারে নিতে হবে, এই যে রিকোয়েস্ট, ঠিক আছে? এখন এই রিকোয়েস্ট ছাড়াও আমাদের কি আছে, একটা আইডি আছে না, আইডি। তাহলে আমরা একটু প্রিন্ট আর করি, আইডিটা এখানে আসে কিনা। নট ফাউন্ড, ও সরি, একটা ভুল হয়ে গেছে, কি ভুল বলতে পারেন? এর আগেটা স্লাইডে নেই। তাও তো পারছে না। এখানে তো পোস্ট টোস্টও দেওয়া ছিল। একটা বাগ দিছে।
এরা আসবে না বলে আপনারা এমন একটা শুরু করে দিয়েছেন। ওই না ইমান স্যার মাথা হ্যাঁ আমি বলি হ্যাঁ আমার একটা সমস্যা এবার তো পারি আমি আগে বন্ধুতে ভুল করে বলছি আমার নিয়ে সুন্দর আমার মাঝে এটা আমাদের বারবার এক্সপায়ারিড বলতেছে কমান্ডার। তোমার জয়েন বাড়ি যায় তত মনে করতে আমি কি বলছি তুই কি বলছিস বাড়ি যাওয়ার জন্য বাড়ি যাওয়ার জন্য যাই ও দেখ আমার লাইফ করে বাড়ি আর তো খেয়ে গেলাম সবাই তো দিচ্ছে সাগরে গ্রহণ করে হ্যাঁ আইডি টাইডি ঠিক আছে কিন্তু বারবার এক্সপায়ার্ড দেওয়া আছে। ও আচ্ছা, দেখছেন এই যে এক্সপায়ার্ড কেন দেখাচ্ছে বারবার। আমি তো নিজেই তো আসলে ভুলে যাচ্ছি বারবার এনে, কারণ আমার আগে তো সব জায়গায় ফেরত দেয় আসতেছি। সেটা হচ্ছে আমি বলছিলাম এখানে একটা সিএসআরএফ দিতে মনে আছে? তা আমি যেহেতু রথ থেকে করে আনছি আমি কিন্তু এখানে সিএসআরএফ দিছিলাম, বুঝতে পারছেন? যার জন্য বারবার ও এক্সপায়ার্ড দেখাচ্ছিল আমাদের। আমরা প্রথমে এটা দেখি ইনপুটসে কি আসছে। ডাটা আসছে ইনপুটে, ঠিক আছে। তো এই সামান্য জন্য যদি আপনারা বসে থাকেন তাইলে তো মনে করেন যে হবে না, এই সামান্য নিয়ে গবেষণা করতে হবে। এই দেখেন এই আইডিটাও আসছে। এখন কি হবে, এখন আমরা কি করব, আমরা আগে কখনো লারাবেলে আপডেট করি নাই, তাহলে আবার লারাবেলে যাই। খুবই ঝামেলা করে।
আমরা এইটা নিয়ে আসি, ঠিক আছে? দেন আমাদের এইটা, এই এরা মনে হয় বুঝতেছে না, তাই না? নেহা, খালি কপি করতেছি কেন? প্রবলেম সলিউশন। তাই তো, তাহলে কি হবে কন? আপনারা তো করেন না, আমার তো দেখাইতে সমস্যা নাই। এই দেখেন, খেয়াল করেন এবার, আমি আগে হয় কিনা আগে চেক করে আসি, ঠিক আছে? দেন আপনাদের বুঝাই। এটা আমরা দেখি ভিডিও, এই দেখেন হয় নাই, কি বলেছে? ও সরি 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 সরি, দেখেন একটা ভিডিও হয়ে গেছে, ঠিক আছে? আপনারা একটু দেখতে লাগেন, আমি 1 সেকেন্ড আইছি। পেমেন্ট করে নেছেন। কি লাগছে? বন্ধ করে তোরা কি করে ফিল ফাইসটা বন্ধ করার একটা বন্ধ আর একটু বাড়াই দে, সমস্যা নেই। ওই যে জায়গা রাখতে চল্লিশ ডিগ্রি করে আর এই তো বাসায় আসছে হাত পা উঠে গেছে। প্রতিদিন পাও আমি গাবো এটা পোস্টটা এইটা বলতে আরে ভাই এটা হুটহাট করে তোর ঠিক আছে আমি না হঠাৎ করে একদিন এরকম করে বসছি তো পড়িস না কেন আমি আর তুই সিরিয়াস চলে পড়ে গেল কোথায় গেল না সেটাতে আর একটু বাকি আছে এক তারিখে দেওয়া কি এক তারিখ অবশ্যই জীবনটা বেতন আমি ট্যাক্স থেকে আরেকটু আচ্ছা, তাহলে দেখেন আমরা একটু খেয়াল করি এদিকে, যে আমাদের ইনসার্ট কোয়েরির মতনই কিন্তু আপডেট কোয়েরি, ঠিক আছে? জাস্ট শুধু খালি কি করব, আমরা এখানে কি করছিলাম ইনসার্টের সময়, যে ইনসার্ট, ঠিক আছে? আর এইখানে জাস্ট কি দিছি, আপডেট, আর কোনো চেঞ্জ নাই। আর উপরে একটা জিনিস আছে, সেটা কি, হায়ার, অ্যাজ লাইক আমাদের এই যে দেখেন এইখানের আপডেট পোস্টের মতো, এই যে এইখানে কি দিছিলাম, আপডেট ওই অমুক, হায়ার আইডি ইকুয়াল টু এটা, সেম কিন্তু এই লারাবেলেও। এখন আমাদের কিন্তু এই আপডেট কোয়েরিও কিন্তু শেষ, বুঝতে পারছেন? মানে আপডেটটা কিভাবে করলাম আমি, আপডেটের জন্য আমার 2টা রাউট বানানো লাগছে, একটা রাউট কি গেট, একটা রাউট পোস্ট, ঠিক আছে? এখন গেটে আমরা কি করছি, আমরা কি করলাম, প্রথম থেকে যাই, এই যে নিউজ লিস্ট, যেটা এই লিস্টের থেকে আমি এই যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে প্রথমে আমি কি করছি, প্রথমে আমি গিয়েছি কোথায়, এই যে প্রথমে আমি গিয়েছি এইখানে, ঠিক আছে? এর সাথে আমি একটা কি পাঠাইছি, আইডি পাঠাইছি। এখন এই আইডিটা কিভাবে ধরতে হয়, আমি যখন এইখানে গেছি তখন এই যে এইখানে আমি বলে দিছিলাম, কিন্তু ওই হোমে প্রথম দিকে ছিল হোমে। এখন এই যে যে আইডি আর ওই গেট দিয়ে যে $সাইন আন্ডারস্কোর গেট দিয়ে যে আইডি, একই আইডি কিন্তু, ঠিক আছে? এটা ইউআরএল এর ভিতরে যায় আর ওইটা ই দিয়ে যায়, মানে ইউআরএল এর সাথে থাকে কিন্তু এটা ভিতরে যায়, এটা হচ্ছে সিকিউর বেশি, বোঝে না মানুষজন সহজে। এখন এইটা দেওয়ার পরে কি হলো জিনিসটা, জিনিসটা হলো এইটা দিয়ে আমি নিউজটা খুঁজে বের করছি, যে আমার নিউজটা কোথায় আছে।
খুঁজে বের করে এই নিউজটা আমি অ্যাজ ইউজুয়াল ওই ভিউ পেজে পাঠিয়ে দিছি, আমাদের ব্লেড পেজে, এই যে ব্লেড পেজ, এইখানে গিয়ে কি করছি, আমি এই নিউজটাকেই আমি এখানে শো করাইছি ইনপুট ফিল্ডের ভিতরে। দেখেন এই যে ইনপুট ভ্যালু দেওয়া সবটা, ঠিক আছে, ভ্যালু দিয়ে দিয়ে আমি এটা শো করাইছি। শো করানোর পরে এখন আমার কি সিস্টেম ছিল রতে, যে আমার এটা আপডেট করতে হবে, ঠিক না? এখন আপডেট করার সময় সেম অ্যাজ লাইক যে আমাদের অ্যাকশনের ভিতর কি করছি, আর একটা রাউট দিয়ে দিচ্ছি। সেটা রাউট কি, আপডেটের পোস্ট, যেটা এই যে পোস্ট, পোস্ট এইটা আমি এইখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার ফলে কি হলো, এর ভিতর আমরা যখন যাচ্ছি তখন এর সাথে আমাদের ওই আইডি তো আছেই, সাথে আমাদের কিছু ডাটা আছে অনেক, ঠিক কিনা? ক্রিয়েটের সময় আমরা যেটা দেখছিলাম। তাহলে এই ডাটাগুলো আমরা কিভাবে ধরছি, এই যে রিকোয়েস্ট দিয়ে আমরা এই ডাটাটা ধরছি, আর এই সেই আইডিটা, ক্লিয়ার? এই আইডিটা কোনটা, ওই যে আমাদের যে আইডিটা রাউটসের মাধ্যমে যেটা আপডেট করব সেইটা। এখন এইটা আমরা ক্রিয়েটের মতনই প্রথমে ভ্যালিডেট করলাম যে আমার এটা রিকোয়ার্ড, সবগুলোই রিকোয়ার্ড, আর দেন আমরা আপডেট কোয়েরি চালাইছি। এইটুকু হচ্ছে দেখি আপডেট কোয়েরি। দেখেন আপনি একটু খেয়াল করেন, একটু ম্যাথ মানে যদি একটু ক্রস চেক দেন যে তাহলে এই আপডেটের কোয়েরি আর ইনসার্টের কোয়েরি কিন্তু সেম, এই যে সেম, সেম না? আমি যদি এটাকে একটু সুন্দর করে দিই এরকম করে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন এই ইনসার্ট আর এখানে কি আছে, আপডেট, সেম। শুধুমাত্র আমরা উপরে কি দিয়েছি, যে কোন আইডিটা, হায়ার দিয়ে আইডি, মানে এই আইডিটা তুমি আপডেট করো। দেন আমরা অ্যাজ ইউজুয়াল যদি আপডেট অন পাই তাহলে নিউজ লিস্টে চলে যাবে, আর না পাইলে আমাদের ইরোর আপডেট দেখাবে। এই যে সিম্পল জিনিস। তাহলে কি আর কারো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, বুঝছেন? এখন জিনিসটা আসি, সেটা হচ্ছে আমাদের আরেকটা কোয়েরি ছিল ডিলিট কোয়েরি, ঠিক কিনা? এখন আমরা ডিলিট কোয়েরিটা কিভাবে চালাবো, এই সেম জিনিস, সেম জিনিসই ডিলিট কোয়েরিতে আমাদের উপরে আছে এই যে এই আইডি, ঠিক আছে? এখন আমাদের ডিলিট কোয়েরি কোনটায়, এই যে নিউজ। আমরা এখানে কি দেই, ডিলিট, ডিলিট। এখন এইটা আমরা গেট দেই এইখানে, ঠিক আছে, গেট দেই আপাতত। দেখেন আমরা ডিলিটটা কিভাবে করবো, এই খেয়াল করেন আমার দিকে। ডিলিটটা করব এই সেম প্রসেস, এইটুকুই, ঠিক আছে, এইটুকুই। এখন এইখানে আমরা দেই প্রথমে কি, ডিলিট, ডিলিট। এখন এইটুকুর ভিতর কোনটুকু, সেম। দেখেন এই হায়ার পর্যন্ত ঠিক আছে, আশা করা যায় এটা ডিলিট হবে এবার। নিচের দিক থেকে ডিলিট করি, কয়টা আছে, এই যে 20টা হয়ে গেছে কিন্তু ডিলিট। ওই দেখেন 19টা, দেখছেন 18। তাহলে আমি আপনাদের লারাভেলে বেসিক কিছু কুয়েরি দেখাইছি। কুয়েরিগুলো কি কি বলতে পারেন, কি কি? এই 3-4টা ক্লাস মানে লারাভেল শুরু থেকে 4-5টা কুয়েরি দেখাইছি না? কুয়েরি, কুয়েরি আমরা ডাটাবেসের সাথে লিংক আপ দেখলে এগুলো কি কুয়েরি বলে? আমরা এই পেজটা খেয়াল করি, দেখেন প্রথমে আমাদের আছে কি, এই যে কুয়েরি মানে সিলেক্ট কুয়েরি। এইখানে আমরা সব ডাটা কুয়েরি করে আনছি, মানে সিলেক্ট যেটা ছিল, সিলেক্ট আমাদের সিলেক্ট কুয়েরি এইটা, জাস্ট এইটুকু। দেখেন এইটা কিন্তু সব জায়গায় এক। দেখেন এই পেজে আমার কয়টা পাইছে, 2 4, দেখছেন সব কয়টা পেজে এই এই সব, কিন্তু এটা নিয়েই কাজ, আর কোনো কাহিনী নেই। আমরা যখন এইটা দিচ্ছি তখন আমাদের কি সব ডাটা পাচ্ছে গেট,
দেন আমাদের কি হচ্ছে ক্রিয়েটে ওই পর্যন্ত ঠিক আছে, জাস্ট খালি ইনসার্ট, খেয়াল করেন। দেন আমাদের আপডেটে যখন যাচ্ছি তখন এই যে হোয়ার কন্ডিশন দিয়ে ফার্স্টটা আমরা নিচ্ছি। দেন আমরা যখন আপডেটে যাচ্ছি তখন হোয়ার কন্ডিশন দিয়ে দেন আমরা আপডেট, আর ডিলিটে ডিলিট। তাহলে এর থেকে কি আর সহজ কি আর কিছু আছে কনসেপ্ট একটু আমারে, হ্যাঁ? কিসের কিসের কি পেজ বলেন? সাইন আউট না সাইন আপ? মানে লগ আউট? লগ আউট তো করে দিয়েছিলাম আগের দিন, দেখেন নাই? লগ আউট কি দেখাই নাই আমি? এই যে লগ আউট, আর এইখান থেকে আমি আরেকটা দিব এখানে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সমস্যাটা দেখাবানি। এখন দেখেন আমাদের যে কোয়েরি গুলো আছে একবারে সিম্পল না, এখানে সিম্পল। আপনারা শুধু শুধুই খালি ভয় পেয়ে মনে করেন যে কাজ ছেড়ে দিচ্ছেন খালি, হ্যাঁ? আরে আমি তো আপনাদের প্রত্যেক দিনের ভিডিও দেই না এখন? তা আপনারা তো ওই ভিডিও দেখেই কয়জন দেখছেন? না দেখি আপনারা এই যে আইসে এই যে গল্প মারেন খালি, যে বুঝতেছি না বলে। প্রথম ভিডিও দেখছেন, পরের ভিডিও তা কি বোঝেন নাই এই জায়গায়? আরে ভাই বোঝেন নাই সেটা তো আপনি লিপিবদ্ধ করে আনবেন। এরপরে এই আমার কাছে শোনেন, এই নেক্সট এ আপনারা এই যে খালি আইসে সবাই ডায়লগ ছাড়তেছেন না, 4 জন দেখছেন, দেখেন এই যে লাস্টের 2 তারিখ 4 তারিখ 9 তারিখ মাত্র 4জন করে দেখছেন। তাহলে আপনারা আর কয়জন কি সবাই পারেন? হ্যাঁ? তারপরেও এর যদি ডিউরেশন দেওয়া হয়, দেখানো হয়, তাহলে তো আরো লজ্জা পাওয়া যাবে না। এর 1 ঘন্টা ভিডিও হয়তো ভাই এভারেজে 2 মিনিট করেও নাই। অ্যানালিটিক্স দেখেন এই যে 0 আওয়ার্স দেখছেন, মানে ভিউ করে রেখে। তাহলে আপনারা কিভাবে শিখবেন কারণ ওইটা হয়তো বা কোন কারণে দেখাচ্ছে। দেখেন এইটাই দেখি সব থেকে 1.5 ঘন্টা 1.3 ঘন্টা দেখছে 14 জন মিলাই। এটার কত ডিউরেশন? 57 মিনিট, মানে 1 ঘন্টা। সব থেকে বেশি ভিউ এই যে এইটাই, মানে সবথেকে বেশি লোক এইটা দেখছে, তারপরে 1 ঘন্টা। তার মানে দেখেন তাহলে আপনারা এইখানে কিন্তু অলমোস্ট সমাধান করাই আছে, আপনারা কেউ দেখেন না তাহলে। আর আমার এই ভিডিওগুলো তো একবারে র, এর থেকে আরো সুন্দর করে করে ভিডিও লাগালে ভিডিও পাওয়া যায় অনলাইনে, ঠিক আছে? সেটাও আপনারা সমাধান করতে পারেন, চ্যাট জিপিটি আছে। তাও আপনারা দেখেন না। এর পরের দিন কি করবেন? নেক্সট ক্লাসে আপনাদের এই যে লারাভেল বুঝতেছেন না, কোন জায়গায় বুঝতেছেন না, সুন্দর করে বাংলা ভাষায় আসান ভাষায় লিখে আনবেন খাতা কলমে একটা পেজে। না না, খাতা আগে লিখে আনবেন, পরে সলভ করে দেবো। দেখাইলে তো আপনি ভুলে যাচ্ছেন। যখন করতে যাবেন, আপনি যখন করতে যাবেন যে আমি এটা করছি, করার টাইমেই আমি সমাধানটা পাইছি, মানে প্রবলেমটা পাইছি, আমি সলভ করতে পারি নাই। ওই যে কার পিসি যেন আসছে, ওই যে ওই যে বসে কি যেন নাম ওর, বৃষ্টি। ওর কম্পিউটারে আমি 3 দিন নিজ হাতে লারাভেল অন করে দিছি, 3 দিন। ও চতুর্থ দিন এসে কয় যে অন হচ্ছে না আমার। মানে কি হচ্ছে না, কেন অন হচ্ছে না, ওটা আমি বলেছি যে আমাদের কি করতে হবে, আমাদের এই শুধু এইটাই ওপেন করতে হবে সে। কিন্তু ও কি করছে, ও ওর আইডি ধরে আমাদের পুরো ইন্টার্ন ওপেন করতেছে, করে তারপর ওর ভিতর গিয়ে বলতেছে যে পিএসপি আর্টিসান সার্ভ। এটা এটা কি লাগাবেন, কি করবেন এটা? ভুলটা হচ্ছে এটা কোন পেজ, এইটা দেয়া যাবে না, এইটা এটা তো ফাংশন নাই, জাস্ট খালি অ্যাপ মডেল, তারপরে কই অ্যাপ মডেল, মডেলস তো নাই, তো কিভাবে দেবেন? না না, আপনি বুঝবেন কিভাবে? আপনার এইটা আছে নেম স্পেস, বুঝতে হবে জিনিসটা আগে। এখন নেম স্পেস আপনার এই মডেলটা এর তো থাকা লাগবে না ফ্রন্ট এন্ড। আপনি যে নামে দেন না কেন সেই নাম এখানে দিয়ে দেবেন, সেইখানকার হেডারের ভিতর করবে। আমার এখানে কি নামে আছে দেখেন,
এইখানে আপনারটাই আছে। না না আমার এটা না, আমার এটা আছে যে ফ্রন্ট এন্ড হেডার মডেল। হ্যাঁ, ওটাই। ঠিক আছে, তো এখন আমি যখন এইটা আপডেটে যাচ্ছি তখন আমার এখানে কি নামে আছে আচ্ছা, কই ওখানে কিছু টাইপ করুন। টাইপ করা মানে ওর ভিতর কিছু আছে। হ্যাঁ ওর ভিতর কোডিং আছে না, ওর ভিতর হেডার টু সাইড বার টু সব আছে, যে ফ্রন্ট হেডার মডেল আছে সব। ঠিক আছে, এখন দেখেন এই যে এইখানে আমার এইখানে কিন্তু ওই মডেল পর্যন্ত দেওয়া নাই, এখানে সাইড বার আমার এটা হেডার এখানে দেওয়া নাই, মানে কোন একটা পেজে মনে হয় দেওয়া আছে ফ্রন্ট এন্ড সাইডে যে ওয়েলকাম টু তে থাকতে পারে, এটাই থাকতে পারে শুধু এই যে হেডার সেকশন এটা, হ্যাঁ এইটাই দেখেন এই যে আপনি তো এটা এখানে বানাইতে হবে আগে, বানাইলে না পরে এটা পাবেন। এখন দেখেন এই আমার কাছে শোনেন, এই যে আপনারা প্রতিদিন এসে যে ডিক্লার ছাড়তেছেন না যে লারাবেল বুঝতেছি না, হ্যান করতেছি না, ত্যান করতেছি না, এখন নেক্সট ক্লাসে আপনারা যার যে সমস্যা লারাবেলের সুন্দর করে বাংলা ভাষায় এক পয়েন্ট দিয়ে দিয়ে লিখে আনবেন 1 2 3 4 এই কার কয়টা সমস্যা আছে। আমাদের কিন্তু অলমোস্ট প্রজেক্ট কিন্তু শেষ লারাবেলের। এখন আমি হ্যাঁ এখন কথা আছে যে কি দেখেন, আমরা কিন্তু কি করতাম এরপরে কিন্তু আমাদের আরো ছিল দেখানোর যে এইখানে আমাদের জাভা স্ক্রিপ্ট আছে। ঠিক আছে, এই প্রজেক্টের সাথে আমরা টুকটাক জাভা স্ক্রিপ্ট ইউজ করতে পারতাম, যে কোয়ারি ইউজ করতে পারতাম। তা ওই তো পারেনি না, তা আমি তো যাইতে সাহস পাচ্ছি না যে এনে আমি জাভা স্ক্রিপ্ট যে যাবো, তা গেলেই তো মনে করেন যে সবাই সিক পটাং দেবে না, কই যাবো আমি এখন? হ্যাঁ, আর নেক্সট জাভা স্ক্রিপ্টের পরে আরো আপনাদের আমি বলছিলাম যেদিন আপনারা আমার কাছে আসছিলেন প্রথম, যে আপনাদের রিয়াক্টটা দেখাইতে পারি। লারাবেল বাদ দেওয়া হলো, লারাবেল না হলে তো আপনি তো ব্যাকএন্ড শিখতে পারবেন না। ঠিক আছে, এই যে এখন যেটা দাঁড় করাই গেছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সাইড, এটা তো ফ্রন্ট এন্ড ব্যাক, এইটারই বলা যায় ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড র, একবারে র, মানে আপনারা কি শিখছেন, অ আ ক খ শিখছেন কেন? হ্যাঁ, বা আপনি ওই যে যে আপনাদের সাথে আরেকটা ছেলে আসে না, কি জানো নাম ওর? মাইনুল, মাইনুল, ও কি করে যে জানেন, ও জাভা স্ক্রিপ্ট করে, ওর কোড দেখলে আপনারা এটা শেখাবেন সবাই। ঠিক আছে? তা আপনারা আরে বাবা তা আপনারা শেখেন না কেন? আপনাদের কি বাড়িতে কি আপনাদের কি এইখান থেকে গিয়ে মাঠে কি কারোর জন্য খাবার নিয়ে যাওয়া লাগে? হ্যাঁ, খাবার নিয়ে যান কেউ মাঠে? হ্যাঁ, যান না তো। তাহলে তাহলে নাকি এই যে ফেসবুকে দেখি যে কারো এনে যে কারো ফুড কার্ট আছে, দোকান দেওয়া লাগে, হেন করা লাগে, এই তো সবাই শুয়েই থাকেন, খাওয়া দাওয়া আর ঘুমানো। তাইলে এখন আপনারা যদি শিখতে না চান তাহলে তো আমি কি করবো বলেন, আমরা তো আর তাহলে হ্যাঁ, পার্সোনালি একটা কথা জিজ্ঞেস করি। আপনারা তো মনে করেন এখানে যে একটা প্রতিষ্ঠান দিচ্ছেন, তো এটা দিতে আপনাদের মানে কেমন কি কি ফ্যাসিলিটি? মানে হচ্ছে যেকোনো একটা মানে বিজনেস স্টার্ট করতে গেলে প্রথমত মানে কি কি প্রথমত বিজনেস স্টার্ট করতে গেলে আপনার সফটওয়্যার বিজনেস স্টার্ট করতে গেলে আপনার সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকা লাগবে প্রথম সফটওয়্যার নম্বর। না মানে আপনার যে কোনো বিজনেস হ্যাঁ, আপনার ক্লায়েন্ট লাগবে প্রথমে, সর্বপ্রথম যে আপনার ক্লায়েন্ট কারা। আপনি একটা মুদি দোকান দিবেন, তার মানে আপনি যদি দোকানটা দেন এই বাইপাসের ফাঁকা জায়গায়, ঠিক আছে, তাহলে তো কেউ সেখানে যাবে না। এখন প্রথম আপনার লোক মানে বিজনেস চুজ করতে হবে যে হ্যাঁ আমি একটা মুদি দোকান দেবো, তাহলে মুদি দোকান দিতে গেলে কি করতে হবে, তাহলে আমি কোনখানে আমার দোকানটা দিলে চলবে, যেখানে লোকজনের সমাগম বেশি, লোকজন যায় সেইখানে। এইটা এখন আপনি যখন সফটওয়্যার বিজনেস দিবেন তখন আপনার একটু পরিচিতি থাকা লাগবে। ঠিক আছে, এখন সফটওয়্যার বিজনেস তো আর মনে করেন যে মুদি দোকানের মতো না যে বাইরে একটা দোকান দিয়ে নেবেন সফটওয়্যার কিনতে আসবে, সেটা আপনার অনলাইনে, এখন অনলাইনের যুগ, সব জায়গায় আপনার পরিচিতি থাকা লাগবে, আপনার নিজের কাজ জানা লাগবে। আপনি কাজ অল্প জানলেও হয়তো বা আপনার টাকা আছে, আপনি লোক হায়ার করে কাজ করলেন, কিন্তু আপনার তো ক্লায়েন্ট ধরে আনা লাগবে। ঠিক আছে, আইনগতভাবে কি কি আইনগতভাবে বাংলাদেশে কিছু নেই, সব যে এটা আনসার এটা থেকে মেইন এটা আপনার এইটা আনসার কপি করে আনসার হয়। হ্যাঁ আমরা তো ওই যে ফ্রন্ট এন্ডে যেটা করছিলাম সেইটা, এখন ওইখানে আপনি যেটুকু আপনার যে ডিজাইন আছে না, এই যে ডিজাইন আগে বুঝতে হবে জিনিসটা। এই এটা আবার কই গেল? এইটা শেখার জন্য ওয়ান অ্যান্ড অনলি আপনাদের কি
প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? আপনার হচ্ছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা আপনি আপলোড করেন, পরবর্তীতে আমরা দেখে দেখে শিখি। এই যে এইখানে রাখা লাগছে না, 1 সেকেন্ড। আমি একদিন প্র্যাকটিস করে পরের দিন কপি করি। মন বসে না। তাহলে মন বসাইতে হবে, ঠিক আছে? মন না বসালে তো আসলে মনের দোষ, পিএইচডি করতে বসলাম, তারপরের দিন ঠিক আছে? আপনাদের মনের দোষ। ভালো লাগে না ভাই, একদম হচ্ছে না কারণ। ওই রকমটা তো এখন হইছে কি, পেটের তাড়না নাই তো, ঠিক আছে? মনের তাড়না সবার একটু কম থাকে, যখন পেটের তাড়না থাকে আপনি এটাতে চাকরিতে জয়েন করেন। এই দেখেন এইখানটাই কি আছে, এই যে ডিজাইনটুকু, ঠিক আছে? এখন আমার এইখানে 4টে 5টা পেজ, 10টা 12টা পেজ আছে। এখন সব কয়টা পেজে যদি আমি এই বারবার যে কোড লিখি, তাহলে সেটা সময় সাপেক্ষ। এখন এই জন্যই এই কোডটুকু যে কোনো একখানে নিয়ে যাও ওই ফ্রন্টিন হেডারের ভিতর, তাতে এইখানে আপনার যে কোডটুকু লেখা ছিল হেডারের ভিতর, সেইটুকু ওই ফ্রন্টিন মডেলের ভিতর নিয়ে যাও, ঠিক আছে? এখন দেখেন তাহলে, তাহলে আমাদের কি কাজ? আমাদের কিন্তু এই যে আমি পুশ দিয়ে দিলাম, হ্যাঁ আপনারা না করলে আমার কিছু করার নাই। আপনারা কেউ এসে বলেন না যে আমার এই সমস্যা, আমি এইখানে আটকে গেছি। আরে বাবা, আটকে যাওয়ার তো, পুরোটাই সমস্যা। আটকে গেলে সেখানে তো আপনার আছে, যখন আপনি আটকে যাচ্ছেন তখন তো আপনার সলিউশন আছে। আমাদের সময় আমরা যখন শিখছি, স্যার ওই চ্যাট জিপিটি দিতে, তারপরে ওই ঠিক করতে, তারপরে আপনি চ্যাট জিপিটির পুরো কোডটুক ধরে দিয়ে দেবেন। পরে দিলে উল্টো পাল্টা দেয়, মানে চারটা এই কোড একটা দিলে আরেকটা কোড পাঠায় দেয়, যেটা একদমই কাজ ওরা করে বলতো না। ভালো জিনিসটা খারাপ করে দেয়, এরকম একটা বিষয়। ওর কোড বসাবো, আমার আচ্ছা আমাকে তো দেয় আমিও না। বসাই এটা না। বসাই দেয়, কিন্তু মানে খালি নিজে দেখি। থেকেও করবে। আচ্ছা আমাকে তো দেয় না উল্টো পাল্টা কোড। স্যার উল্টো পাল্টা কোড দেন স্যার, কিন্তু ওই এই অনলাইনে কে কে আছেন দাঁড়ান একটু শুনে নেই। হ্যালো, আপনারা কি ঘুমাই গেছেন নাকি? স্যার আমি আছি। আপনি কি করতেছেন? মোবাইল দিয়ে না ল্যাপটপ দিয়ে? স্যার মোবাইল দিয়ে। আপনার কি সমস্যার জন্য আসেন নাই? আয়সার জন্য কেন বলুন? স্যার বলছিলাম তো। হ্যাঁ আসেন নাই কেন? কি হয়েছে আপনার? স্যার ওই যে সমস্যা আছে এই জন্যই, অসুস্থ আমি। কোন আয়সা কেউ? ওই না একজন বলছিল অসুস্থ, আর একজন ও ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আপনাদের কি কাজ থাকলো? আমি তো পুশ দিয়ে দিলাম, আপনারা বাসায় গিয়ে দেখবেন বা এখন বসে দেখেন, ঠিক আছে? এইখানে বসে 12টা পর্যন্ত দেখানোর পরে এই রিমোটটা করে রাখলাম। এখন দেখেন, দেখার পরে নেক্সট ক্লাসে আপনারা